ওই বিএনপি জামাত অবশক্তি দীর্ঘ 10 বছর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে, শান্তির পথে বাধা সৃষ্টি করেছে, হত্যার পথ বেছে নিয়েছে, ধ্বংসের পথ বেছে নিয়েছে ওই বিএনপি জামাত অবশক্তি। তারিখ দিয়েছে অমাবস্যা, পূর্ণিমা, রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা পার্বণ বিভিন্ন সময় দিয়েছে। 10ই ডিসেম্বর অমুক তারিখ তমুক তারিখ, কোন তারিখে এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলার বাঙালি ঐক্যবদ্ধ তার প্রমাণ করেছে গত 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনার ডাকে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সেদিন শান্তি সমাবেশ করে ওদের মাঠ দখলের সকল অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অবশেষে শেখ হাসিনার নেতৃত্বে 7ই জানুয়ারি এই বাংলার জনগণ ভোটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। কাজেই বিএনপি জামাতকে বলতে চাই, এই দেশ জয় বাংলার দেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আমরা আপনাকে শুধু দেখাতে চাইছি যে আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা যেখানে বসবাস করেন সেই গণভবন সংলগ্ন ঘিরেই আমাদের অবস্থান। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কি প্রস্তুত না? প্রস্তুত? হাত তুলে দেখিয়ে দেন। ভাই এবং বোনেরা, আমি বক্তৃতা করব না, বক্তৃতা করবেন প্রধান অতিথি। আমি শুধু বলবো, এই জেনেভা ক্যাম্প সংশ্লিষ্ট এই রাস্তায় দাঁড়িয়ে আমার জেনেভা ক্যাম্পের ভাই এবং বোনেরা, আপনাদের চিরদিনের দাবি ছিল আপনাদের জন্য বাসস্থানের স্থায়ী ব্যবস্থা করা। কেউ করে না, কিন্তু আমি বলছি মাননীয় নেত্রী আপনাদেরকে কথা দিয়েছেন আপনাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর একটি কথা বলে আমি শেষ করতে চাই। মাননীয় প্রধান অতিথির সঙ্গে আমার গত পরশুদিন পার্লামেন্টে কথা হয়েছে। মাননীয় মন্ত্রী আপনি বলেছেন অতি সত্য কাজ শুরু হবে গাবতলী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত। এই যে আমাদের ভেরিবাঁধ রয়েছে, এই ভেরিবাঁধকে ফুল লেন করার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, ইনশাল্লাহ ফুল লেন হবেই হবে। আমার ভাই এবং বোনেরা, আমরা এই মোহাম্মদপুর এলাকায় শান্তি সুনিবিড় চারক ভূমিতে পরিণত করেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাই এবং বোনেরা, সতর্ক থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। শত প্রতিকূলতার মুখেও এই মোহাম্মদপুর আদাবর আগারগাঁওর মানুষরা সবচেয়ে ঢাকা শহরে রেকর্ড সংখ্যক ভোট শেখ হাসিনার মার্কা নৌকায় দিয়েছে।
আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ।